বিজয় সরণি এলাকায় আছেন, কি পরিস্থিতি দেখছেন? একটা বিষয় জানতে চাই, সরকার তো কোনো ধরনের মজুদ কিংবা কম তেল সংরক্ষণের কোনো নির্দেশনা এখনো দেয়নি, সেক্ষেত্রে এই দীর্ঘ ভিড়ের কারণ কি? কনা, যেমনটি আপনি শুরুতেই বলছিলেন যে সকালে আমি আসাদ গেটে ছিলাম, এর আগে মিরপুরে গিয়েছি, গাবতলীতে গিয়েছি এবং এখন আছি হচ্ছে যে বিজয় সরণি, এবং এই বিজয় সরণিতে একই ধরনের অবস্থা। মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার প্রত্যেকেই কিন্তু মানে একটা লম্বা লাইন দেখা যাচ্ছে, এবং সবাই হচ্ছে যে তেল বা জ্বালানি তেল সেটি সংগ্রহ করছে। এবং এটির মূল কারণ হচ্ছে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধ কেন্দ্র করে বাড়তি তেলের দাম সামনে হবে কিনা সেটা নিয়ে শঙ্কা থেকেই তারা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি তেল তারা মজুত করছে। এবং এইখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এখানে কোনো বাড়তি করে কোনো ফিলিং স্টেশন তারা কিন্তু তেল মজুত করছে না, তারা যে পরিমাণ তেল পাচ্ছে সেই পরিমাণ তেল সরবরাহ করছে, এবং সরকার থেকে তাদের কিন্তু তেলের দাম দাম বাড়তি বা সামনে বাড়ানো হবে কিনা সেই ব্যাপারেও কিন্তু কোনো নির্দেশনা দেয় নাই। তাই স্বাভাবিকভাবেই আগের যে দাম ছিল সেই দামেই তারা তেল বিক্রয় করছে। এবং এখানে যারা তেল সংগ্রহ করছে তাদের ভিতরে কেউ কেউ আতঙ্কগ্রস্ত, কেউ কেউ শঙ্কা নিয়ে আজকে তাদের ফুল ট্যাঙ্ক তেল নিতে এসেছেন। এবং অন্যদিকে যারা স্বাভাবিক জীবন বা স্বাভাবিকভাবে তেল নেয়, স্বাভাবিক কাজকর্মে, তারা কিন্তু এই তেল নিতে যে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় এক জায়গায় ব্যয় করছে। আমরা এর আগে মিরপুর ফিলিং স্টেশনে গিয়েছি, সেখানে দেখেছি যে সকাল থেকে তারা তেল দিলেও পরবর্তীতে দিনের সময় যত পার হয়েছে সেই তেল কিন্তু তাদের সেই ফিলিং স্টেশনে শেষ হয়েছে। সেখানে তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন যে তাদের প্রতিদিনের যে বাজেটকৃত তেল আছে সেই তেল অতিরিক্ত চাপের কারণে, অতিরিক্ত বেচা কেনার কারণে সেখানে তেল শেষ হয়ে গেছে, এবং হচ্ছে যে সেখানে মানে আলাদা করে কোনো তেল মজুদ নেই। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে প্রাইভেট কার এবং মোটরসাইকেল যারা তেল নিবে তারা কিন্তু তেল নিচ্ছে, এবং তারা যে তেলটা চাচ্ছে সেই তেলটা কিন্তু সেখান থেকে নিতে পারে না। তো সর্বোপরি বলা যায় যে বাংলাদেশের তেল এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে, এখানে দায়িত্বপ্রাপ্তরা বলছে। তাছাড়া অন্য ফিলিং স্টেশনে 500 থেকে 2000 টাকা সর্বোচ্চ তেল কিন্তু দিচ্ছে, যাতে বেশি করে কেউ মজুদ না করতে পারে। তো সর্বোপরি এই ছিল তেলের বাজারের আজকের খবরাখবর। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ।